রাজ কাপুরের একটা বিখ্যাত মুভি, সেই গানটা আপনাদের প্রত্যেকের মনে আছে। গানটা এই কারণে বলে দিই দু চার লাইন, তারপরে মূল সাবজেক্টটা আসলে রাজনীতির সাবজেক্টে নয়। তো গানটা হচ্ছে রে ভাই যারা দেখ কে চলো, आगे भी नहीं पीछे भी, ডাইনে भी नहीं बाएं भी। আমি রাজনীতির কোনো গল্প শোনাচ্ছি না, রাজ কাপুরের অভিনীত বিখ্যাত এই গানটি, লাইনটি খুব গুরুত্বপূর্ণ। ঘন জঙ্গলে জঙ্গলি বাবার মন্দির, আপার বাগডোগরা গভীর অরণ্যে কিসের ব্যবসা চলে এটা জানেন? রাজ্যের বন দপ্তর। বলেছিলাম শোনাবো বাস্তব গল্প। সাংবাদিকদের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতার সুবাদে তাই বিভিন্ন মুখোমুখি পড়তে হয়। তাই গল্পটা হচ্ছে যে জঙ্গলি বাবার মন্দিরের পিছনে কি হয় এটা খুব সংক্ষেপে বলি। সেখানে হচ্ছে আ গালে লাগ যা, মানে আ গালে লাগ যা। প্রাণবন্ত আকাশ, চিরসবুজ বনানী, তার মাঝে হাম তুম। আসলে বিষয়টা হচ্ছে যে আপার বাগডোগরাতে যখন আপনি ঢুকবেন, জঙ্গলি বাবার মন্দির দেখতে যাবেন একজন পর্যটক হিসাবে, তাহলে আপনাকে বায়নাক্কাগুলো ফেস করতে হবে। অভিজ্ঞতা হয়েছে। প্রথমেই হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের একদম ওয়াচ টাওয়ার, ছোট ওয়াচ টাওয়ার, হাতে বন্দুক। প্রথমেই প্রশ্ন করবে আপনাকে, আপনি কোথায় যাবেন। আপনি হয়তো কোনোভাবে ছুটছাট দিয়ে বেরিয়ে গেলেন, যেটা আমিও করেছিলাম। কিছুটা যাওয়ার পরে বেশ কিছুটা যাওয়ার পরে কিছু উন্মুক্ত মদ্যপ যুবক পাওয়া যাবে। তারা আপনাকে গাড়ি আটকাবে। এটা কার্শিয়াং ফরেস্টের মধ্যে পড়ে। ডিএফও কার্শিয়াংয়ে বসে। তিনি কি জানেন বা জানেন না তার উত্তর তিনি দিতে পারবেন। সেখানে তাঁবু খাটিয়ে জঙ্গলের ভেতরে জঙ্গল রাজ চলছে। কি রাজ? आ गले लग जा हम तुम एक एक कमरे में बंद हो गए। वही লাইন, ওই বাত। এই জঙ্গলি বাবার মন্দির দর্শন করতে গিয়ে এগুলো আপনাকে চোখে ঠেকবে। খুব মনে হবে খুব নয়নাভিরাম, খুব সুদৃশ্য আপনি দেখছেন না। সেখানে চলছে ইতি উতি আঁকা বাঁকা পথে কিছু মেশার গল্প। সেটা অর্থের বিনিময়ে, উৎকোচের বিনিময়ে সেখানে বিভিন্নভাবে আপনি পাবেন। কি পাবেন বুঝে নিন, বেশি কিছু ব্যাখ্যায় যাচ্ছি না। পুলিশ এবং হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, তারা কি জানেন? নিশ্চয়ই জানেন। প্রথমত বন দপ্তরের ভেতরে রিসোর্ট করা যায়, ঠিক আছে, রিসোর্ট তো হতেই পারে। পর্যটক যাবেন ওখানে মন্দির দেখতে, কিন্তু পর্যটকদের সংখ্যাটা যদি একটু অল্প বয়সী হয় এবং সেখানে যদি হাতে হাত ধরে সখা বা সখী পার করো আমারে, তাহলে কিসের গল্প হতে পারে? আবার আপার বাগডোগরা জঙ্গলি বাবার ঘন জঙ্গলে ঘন কুয়াশায় নয়নাভিরাম দৃশ্যের মধ্যে হামতুম, এই গল্পটা কিসের? একদম চূড়ান্ত লেভেলের সেখানে উদ্দীপনা, উদ্দাম, মানে লাস্যময় ঘটনার মুখোমুখি ফেস করতে হবে আপনাকে ঢুকতে দেবে না। প্রথমে কোনো কারণে ঢোকার চেষ্টা করেছিলাম, সেখানে মদ্যপ উন্মুক্ত যুবকের হাতে আক্রান্ত হতে হয়, কখনো পড়তে হয়। তাদের বক্তব্য কিছু টাকা দিতে হয়, মানে পার ডে পুলিশ বন দপ্তরকে টাকা দিতে হয়। আমি অভিযোগ করছি বাবা, কারণ আমি ঘটনা দেখে এসেছি। ও অনেক দর্শকের আবার অনেক মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি এবার জঙ্গলেও গেছিলেন। আরে ভাই, জল জঙ্গল শুধু মহাকাশে যেতে পারবো না, কারণ ইসরো তো আমাকে সেই জিনিসটা দেয়নি, মানে রকেট। আর সেটা দিলে হয়তো চলে যেতে পারতাম। তাই যখন জল জঙ্গল এবং হচ্ছে সবুজ বনানীতে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, ঘুরতে যাইনি, সংবাদটা করতে গেছিলাম যে ডাল মে কুছ কালা है, इसके अंदर क्या है भाई? छोटा छोटा ताबू, छोटा छोटा कमरा, अंधेरा है, दोनों हाथ बैठे हुए बात कर रहा है, क्या भाई क्या बन रहा है। তো এটা দেখে আপনার খুব ইন্টারেস্টিং মনে হবে। সামনেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, কার্শিয়াং ডিভিশনের মধ্যে পড়ে।
এই সংবাদ করার পর আপনার আমি করতে গিয়ে তো ফেস করেছি, তাই বলেছিলাম যে গল্পটা শোনাবো। গল্পটা হচ্ছে দেখুন একদম চূড়ান্ত দেহ ব্যবসা চলছে ওখানে, কোট আনকোট বলছি। এবং ঘন জঙ্গলে সুদৃশ্য পাইন গাছের মাঝখান দিয়ে যখন আপনি যাবেন, সেখানে শুধু কুয়াশা 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 ভরা হচ্ছে জঙ্গল দেখতে পাবেন। কিছুটা দূরে বাঁদিকে যখন আপনি আস্তে আস্তে করে বাঁক নেবেন না, দেখবেন সকাসকি হাত ধরে পার করো আমারে। তারপর কিলবিল কিলবিল করে কিছু বক্তব্য যা ফিসফাস আওয়াজের মতো, সাপের মতো আপনার কানে এসে পৌঁছাবে। বুঝে নিন কোথায় আছেন আপনি। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ করিডোর শিলিগুড়ি, আপার বাগডোগরার আমি ঘটনা বলছি। এই গল্প দর্শকদের রোমাঞ্চিত করবে কিনা জানি না, কারণ এর সঙ্গে রাজনীতির স্বাদ নেই, তাই টকও নেই, ঝালও নেই, মিষ্টি নেই, কিন্তু অনেকের সমস্যা হতে পারে। জেনারেশন টু জেনারেশন যারা ওখানে যান, যারা বলেন এ ভাই যারা দেখকে চলো, आगे भी नहीं पीछे भी नहीं, कौन बात करेगा कौन पूछेगा, सब इंतजाम है यहाँ पर। मैं झूठ बोल रहा हूं। अपने आंखों से আপনারা নিজের চোখে একবার দেখে আসুন। জঙ্গলি বাবার মন্দির দেখার নাম করে গোপনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আসুন, চক্ষু চরক গাছ হয়ে যাবে আপনার। আমি বলি না প্রায় যে জল জঙ্গল চুরি হয়ে যাচ্ছে, বনজ সম্পদ চুরি হয়ে যাচ্ছে, বলছিলাম না? হ্যাঁ, এখানে মন স্বাদ বিষাদ নয়, লাস্যময়ী বিষয় যা হাবুডুবো খাচ্ছে। এখানকার মাঝবয়সী কিছু যুবক যুবতী, ইয়াং জেনারেশন, তাদের কাছে গানটা খুব গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, হাম তুম এক কামরা মে বন্ধ। এটাই হচ্ছে বাস্তব। তাই জঙ্গলে যে অধিকারের প্রশ্নে অনেক কথা বললেও আদৌ জঙ্গল যে সুরক্ষিত নয়, বলছে আপনি ঢুকবেন না, ঢুকলে হাতি আছে, হাতির ভয়ে আপনাকে আটকে দেবে কিছু উন্মুক্ত মদ্যপ যুবক, হাতে প্রত্যেকের কিছু আছে জানি না, কিন্তু পয়েন্টে আপনাকে আবার বাগডোগরা ঢোকার মুখে বন দপ্তরের পয়েন্টে কিন্তু গান আছে। এই হচ্ছে সেখানকার পুলিশ, শিলিগুড়ি পুলিশ জানেন, বন দপ্তরের আধিকারিক জানেন, জানেন তো বটেই, সব করে দে মা লুটে পুটে খাই। দেখে আসবেন। অনেকের তো পাহাড় দেখার অভিজ্ঞতা আছে, অনেকে জঙ্গল ভালোবাসেন। গভীর জঙ্গলে হাতছানি কিসের, এই উকিঝুঁকি কিসের, একবার দেখে আসবেন। নরম থাবায় নোক ক্রমাগত নোচ নোচকে খাচ্ছে, শিয়ালে খাচ্ছে না বন শিয়ালে খাচ্ছে বলতে পারবো না। রেট আছে এখানে, রেট 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 রেট, ঘন্টা পিছু রেট, 2 ঘন্টা পিছু ব্যাপার, 3 ঘন্টা পিছু ব্যাপার। এগুলো সংবাদ অনেকে শুনে খারাপ লাগতে পারে, যারা দর্শক আমাকে দেখেছেন বিভিন্নভাবে। আমি বলছি যে এই অভিজ্ঞতার মুখোমুখি আপনারা যদি উপলব্ধি করতে চান, মানে দেখতে চাই যে ব্যাপারটা, যে thequery.com নয়ন রায় বলছে, তো গাঁজা খেয়ে বলছে না তো, বা নেশায় বলছে না তো, সে ওখানে যায়নি তো, সাংবাদিকদের যেতেই হবে, খবরটা করতে হবে। তাই খবর চেপে রাখার কোন গল্পে অন্তত আমি নেই। সেই সময় একজন আইপিএস অফিসের দায়িত্বে ছিলেন রাজ্যের বন দপ্তরের, তিনি জানতেন, হি নোজ এভরিথিং। আমি তাকে জানিয়েছিলাম গোটা বিষয়টা, পরে রেড ফেড হয়েছিল ওখানে। কিন্তু আপার বাগডোগরার যে জঙ্গলি বাবার মন্দিরের গল্প শোনালাম, শুধু মন্দিরেরই গল্প শোনালাম, হাতে হাত ধরে সকা পার করো আমারে, এই গল্পের মশগুল হাম কিসে সে কম নেই, হাম তুম একই কামরা মে বন্ধ। এসব কথাগুলো শুনে অবাক হচ্ছেন তো? এন্টারটেনমেন্টের জন্য আপনাদের এই কথাগুলো বলছি না, বলছি যে অধিকারের প্রশ্নে, জল জঙ্গলের প্রশ্নে, যে জঙ্গল বনজ ডিপ ফরেস্ট কোর এরিয়াতে শুধু হাতির ভয় নেই, ভয় আছে কিছু হাতছানি, কিছু প্রলোভন, কিছু সাপ্লায়ার, কিছু উন্মুক্ত যুবক যুবতী। বাস্তব অবস্থানটা কোথায়, এটা ছোট্ট আকারে আপনাদেরকে বললাম। कैमरा खोलवार उपाय ही नहीं है अपने को, कैमरा खोल भी दिया तो जान भी जा सकता है।
তো আপনারা প্রত্যেকেই যাবেন এই জায়গাটা, জঙ্গলি বাবার মন্দিরের কাছে বা ভেতরে কিছুটা মাইল 3-4 যাওয়ার পরে বাদিকে যে টার্ন নেবে, দেখবেন ওখানে আপনাকে কিভাবে গার্ড করা হচ্ছে। আপনি যদি কপতি হন তাহলে আপনাকে পারমিশন দিয়ে দেবে, তার জন্য ব্যবস্থা সবকিছু অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক থাকবে। সারা বছর সিজন ওখানে, সারা বছর সিজন, শীত গ্রীষ্ম বর্ষা, জঙ্গলি বাবার মন্দির ভরসা। তাই কুচবিহার থেকে নাটাবাড়ি হোক, ওদিক থেকে ফালাকাটা হোক, সব এসে কিন্তু এই জায়গাটাকে খুব মনোরম পরিবেশ হিসেবে তারা বেছে নেন। কিছুক্ষণ বিষাদের জন্য নয়, বিষণ্ণ মনকে কাটাবার জন্য নয়, আসেন উন্মুক্ত আকাশের নিচে কিছু কিলবিল, কিছু পোকার উৎপাত। সঙ্গে থাকুন। যদি ভুল তথ্য দিই কমেন্টস করবেন আপনারা, আর যদি কেউ দেখে আসেন অভিজ্ঞতা অর্জন করলে শেয়ার করবেন। আমাদের ইউটিউব আছে দ্য কোয়েরি, THEQUIRY। বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না আমি মন্দাকিনীর কোনো সিনেমার কোনো গল্প, রাম তেরে গঙ্গা মেলির কোনো গল্প আমি বলতেই চাইছি না। আপনারা নিজের চোখে দেখে এলে বুঝতে পারবেন আমি যেটা বলছি, যে কি বলতে চাইছি সেটা বুঝে যাবেন। আমি জাস্ট টিজারটা দিলাম, বলে দিলাম কি কি হচ্ছে। মানে আপনার রাজ কাপুরের গানও ভালো লাগবে না ওখানে, আপনার শৈলেন্দ্র সিং এর গানও ভালো লাগবে না ওখানে, শুধু পাবেন বেশ কিছু ইতিউতি কিতকিত খেলার ছক। ভালো থাকবেন, দেখে আসবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন। ভুল বললে সেটাও লিখবেন, ঠিক বললে সেটাও লিখবেন। পারলে ভিডিও পাঠাবেন, যদি আপনাদেরকে ছবি তুলতে অনুমতি দেয়। যান না, একবার ঘুরে আসুন, ভালো লাগবে। পাইন গাছের ফাঁক দিয়ে সারি সারি পাইন, কুয়াশা, কি হয় ওখানে, কি করছে সরকার, কি করছে পুলিশ, কি করছে ফরেস্ট বন দপ্তর, ভূমিকা প্রত্যেকের স্বাভাবিক, এটা নিয়ে প্রশ্ন উঠছে। ভালো থাকবেন, কমেন্টস পাঠাবেন। আপনাদের হয়তো ভালো লাগলো না, মনোপ্রত হলো না সাবজেক্টটা, তাই দেখে আসুন। জল জঙ্গল যারা ভালোবাসেন তারা আপার বাগডোগরাতে জঙ্গলি বাবার মন্দিরটা দেখে আসুন। দেখে এসে কমেন্টস করবেন, তারপরে আবার কথা হবে। নমস্কার।